আজকে আমরা হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ধরে রামপুরহাট চলে যাব। রামপুরহাট স্টেশনের বাইরে থেকেই অটো টোটো সমস্ত কিছু পাওয়া যাবে। কোথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি, পুজোর ডালার ক্ষেত্রেও ঠিক তেমনটাই। 1000 টাকার ভিআইপি লাইন মানে ওয়েস্ট অফ মানি, একদমই এর পরের বার কোনোদিনই দাঁড়াবো না এই লাইনে। আজ আমরা চলে যাচ্ছি তারাপীঠের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি আর চলে এসেছি ব্যান্ডেল জাংশনে। এখান থেকে আজকে আমরা ট্রেন ধরে যাব রামপুরহাট। আমরা ব্যান্ডেল থেকে 6:50-এর গণদেবতা এক্সপ্রেসটা ধরবো আজকে। ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এদিকে ট্রেনের টাইমও হয়ে গেছে, আমরা প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছি। ঘড়িতে এখন 6:50 বাজছে। ট্রেন পুরো রাইট টাইমে বলতে গেলে। আজকে তো হলিডে, যার জন্য ভিড়টা আজকে একটু বেশি রয়েছে। আর টিকিট পেতেও হয়তো অনেকেরই অসুবিধা হয়েছে, আমাদেরও হয়েছিল প্রথমে, কিন্তু আমরা টিকিটটা আগে থেকে কেটে রাখায় পেয়ে গেছিলাম। রিসেন্ট আমি চেক করেছিলাম, তখন কিন্তু অনেক ওয়েটিং লিস্ট। এসে গেছে আমাদের ট্রেন। আমাদের সিট পড়েছে D3-তে। এক এক করে বগি এগিয়ে যাচ্ছে। আমাদের কম্পার্টমেন্ট খুঁজে আমরা উঠে পড়লাম। এবার শুধু সিটটা খুঁজে নিয়ে বসে পড়তে হবে। অলরেডি বসে পড়েছি। এই যে পাশে শুরু হয়ে গেছে স্টাইলিং, সারা দিন হেয়ার স্টাইল। আর ভিড় তো দেখাই যাচ্ছে, কয়েকজন দাঁড়িয়ে রয়েছে যারা রিজার্ভেশন করে আসেনি, তারা এখনও সিটের অপেক্ষাতেই রয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ব্যান্ডেল স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে। ট্রেনটা কিন্তু হাওড়া স্টেশন থেকেই ছাড়ে। আমাদের পক্ষে ব্যান্ডেলটা সুবিধাজনক বলে আমরা ব্যান্ডেল থেকে উঠি, কারণ হাওড়াতে আবার নয়তো যেতে হবে অনেকটা, যার জন্য আমরা ব্যান্ডেল থেকে বোর্ডিং করে নিই। ব্যান্ডেল স্টেশন ছেড়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর ট্রেনের কম্পার্টমেন্ট কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তার কারণ হলো একটু আগেই টিটি সাহেব এসেছিলেন টিকিট চেক করতে। অনেকেই হয়তো জেনারেল টিকিটে উঠে পড়েছিলেন, যার জন্য ফাইনও হয়েছে। তাই বাধ্য হয়ে তারা কম্পার্টমেন্ট ছেড়ে চলে গেছে। লাইন ক্লিয়ার না থাকায় মাঝে মধ্যেই ট্রেনটা আজকে দাঁড়িয়ে পড়ছে, যেখানে এর স্টপেজ নয় সেখানেও। আমরা কোথাও ঘুরতে গেলেই বৃষ্টিটা যেন আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। দেখাই যাচ্ছে দূরে বৃষ্টি হচ্ছে। ভালোভাবেই সময় কাটিয়ে চলে এলাম আমরা রামপুরহাট জাংশনে। এবার আমাদের নেমে যাওয়ার পালা ট্রেনটা পরেও এগোবে আরও। আমরা তো এখানেই নামবো, সবাই রেডি মোটামুটি নামার জন্য। এবার নেমে পড়ি আমরাও। ঠিক 10:10-এ নামিয়ে দিল ট্রেনটা আমাদের রামপুরহাটে। মাত্র 15 মিনিট লেট হয়েছে। চলে এলাম আমরা রামপুরহাট জাংশনের বাইরে। এখানে সামনে থেকেই ঠিক পেয়ে যাবেন টোটো আর অটো, দুটোরই স্ট্যান্ড সামনেই রয়েছে। কিছুটা এগিয়ে গেলেও আপনারা অনেক টোটো অটো পাবেন, তবে স্ট্যান্ডের সামনে থেকে এখান থেকে অটো ধরলে আপনার 50 টাকা পার হেড নেবে। এরা কিন্তু আবার 14 জনের কম নেয় না অটোতে, তাই আপনাকে হয়তো অপেক্ষা করতে হতে পারে কিছুক্ষণ, যতক্ষণ ওদের প্যাসেঞ্জার ভর্তি হচ্ছে। আমরাও বেশি দূর আর হেঁটে না গিয়ে এখান থেকেই অটোটা ধরে নিলাম। অটোর ভেতরে সবাই একেবারে চিড়ে চ্যাপটা হয়ে গেছি, তাও আমরা পেছন দিকটায় উঠেছিলাম বলে একটু ফ্রেশ হাওয়া পাচ্ছিলাম। অটোতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট তারাপীঠের ঠিক মোড় মাথাটায় পৌঁছতে। এই যে আমার বাঁ দিকেই দেখা যাচ্ছে তারাপীঠের গেটটা। এইখানেই মোড় মাথাতেই নামিয়ে দেবে অটো বা টোটো যাই আসুক না কেন। সামনের এই রাস্তাটা দিয়েই যেতে হবে আপনাদের মন্দিরের দিকে। এখানে নতুন একটা বিশ্ব বাংলা গেট তৈরি হচ্ছে, আর চারিপাশে তো অনেক হোটেল রয়েছেই, দেখাই যাচ্ছে। সেখানেই আপনারা চাইলে থেকে যেতে পারেন। আমরা আজকেই ফিরে যাব, যার জন্য আর হোটেলে কোনো চেক ইনের দরকারই পড়বে না। সামনে দিয়ে রাস্তা দিয়ে এসেই প্রথমে তো ল্যাংচা মহল, তারপরে এই সমস্ত দোকানগুলো পাবেন। অনেক অনেক দোকান এখানে। প্রত্যেকবারই যখনই আসি যেন নতুন একটা করে নতুন দোকান হয়েছে। আগের থেকেও বেশি অনেকটা কনজাস্টেড হয়ে গেছে জায়গাটা, আর ভিড় তো দেখাই যাচ্ছে মারাত্মক আজকে।
সমস্ত সামগ্রী কিন্তু আপনারা প্রথম থেকেই পেয়ে যাবেন, অনেক দোকান আছে। আর যত এগোতে থাকবেন ততজনই যেন আপনাদের ছেকে ধরবে, আমার কাছে পুজো দিন, আমার দোকান থেকে মিষ্টি নিন, আমার দোকান থেকে ফুল নিন। এরকম যতই এগোবেন মন্দিরের দিকে ততই বেশি করে আপনাদের ধরবে ছেকে। সেটার থেকে কিন্তু বেঁচে যাওয়ার দায়িত্ব আপনাদের নিজেদের। কিভাবে আপনারা সেটা ট্যাকেল করবেন সেটা আপনাদের ওপর পুরোপুরি বর্তায়। এখানে প্রত্যেক দোকানেই প্রায় বাড়ির ঠাকুর ঘরে যে সমস্ত জিনিস লাগে তার বেশিরভাগ সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে পাবেন মা তারার ছবি, চরণ, সমস্ত কিছু। আপনারা চাইলে তা কিনে নিয়ে আসতে পারেন বাড়ির জন্য। আর ফুল কিন্তু আগে থেকে একটু দেখে নেবেন মালাটা, কারণ অনেক সময় যে সমস্ত দোকানে ফুলগুলো ঝুলছে টাটকা হয় না, কিছু কিছু ফুল কিন্তু একটু পুরনো বাসি দেখলেই বোঝা যায়। তাই আমি বলবো আগে থেকে মালাটা আপনারা হাতে করে দেখে নিয়ে তবেই কিনবেন। চলে এসেছি আমরা আমাদের সতীপীঠে, মা তারার মন্দিরের কাছেই এসে গেছি আমরা। এটাই হলো মা তারার মন্দির, গেটটা এটা থেকেই শুরু। আমরা প্রতি বছরই অন্তত একবার আসার চেষ্টা করি এখানে পুজো দিতে। লাস্ট কয়েক বছর ধরে যেটা পেরেছি সম্ভব হয়ে উঠেছে, যার জন্য আমরা প্রত্যেক বছরই এসেছি পুজো দিতে। এইখানে এই দোকান থেকে আমরা আমাদের পুজোর সামগ্রী নিয়ে নিলাম। এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, নারকেল থেকে ঠাকুরের শাড়ি থেকে ঠাকুরের মালা, আলতা, সিঁদুর সমস্ত কিছু এখানেই আছে। আপনারা যত টাকার ডালা নেবেন পুজোর, সেই হিসেবে এরা ডালাটা সাজিয়ে দেবে। আমাদের ডালাটা তৈরি হচ্ছে, সিঁদুর দিয়ে দিয়েছে, আলতা দিল, এরপর ঠাকুরের জন্য দেবে নোয়া। আমি যতক্ষণ এখানে ডালাটা রেডি করছি ততক্ষণে আমার বরমশাই গিয়ে ফ্রেশ ফুলের একটা মালা গাঁথিয়ে নিয়ে চলে এসছে। এখানে কিন্তু ফ্রেশ ফুল নিয়েও বসে, গেঁথে দেয় মালা। আপনারা চাইলে যেরকমভাবে বলবেন, যতটা বলবেন সেরকম মালা গেঁথে দেবে। ঠাকুরকে অঞ্জলির সময় উৎসর্গ করার জন্য এখানে জবা ফুলও দিয়ে দিয়েছে কিছুটা। ডালাটা পুরোটা রেডি হয়ে গেছে, ধূপ থেকে মোমবাতি থেকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবার এগিয়ে যেতে হবে পুজোর লাইনের জন্য, কারণ আজকে অনেকটাই লাইন পড়বে। সেই জন্য এখানে কিন্তু অনেক ধরনের লাইনের সিস্টেমও আছে। যেমন জেনারেল লাইন আছে একটা, তারপর আছে 300 টাকার ভিআইপি লাইন, 500 টাকার ভিআইপি লাইন অ্যান্ড 1000 টাকা পার হেডের ভিআইপি লাইন। যেই টাকাগুলো আমি বললাম এগুলো কিন্তু প্রত্যেকটাই পার হেড হিসেবে হয়। আজকে যেহেতু অনেকটা ভিড় ছিল তাই আমরা ভাবলাম আজকে 1000 টাকা পার হেড যে ভিআইপি লাইনটা আছে ওটাতেই আমরা ঢুকে যাব, কারণ অনেকটা তাড়াতাড়িও হবে তাহলে। আর আমাদের তো ট্রেনের টিকিট করাই আছে, আবার আমাদের ব্যাক করতে হবে আজকেই, যার জন্য আমরা সেই লাইনটাই নিলাম। ঠিক এইখানটা দিয়েই 1000 টাকার লাইনটা শুরু হয়। এখান দিয়ে ঢুকতে হবে আপনাদের, পার হেড 1000 টাকা করে দিন, তাহলেই লাইনে ঢুকতে দিয়ে দেবে। এই যে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে, এইটাই মন্দিরের পেছন দিকটা। এখানে একটা একটা করে লাইন ছাড়ে, রোটেশন ওয়াইজ ছাড়ে লাইনগুলো, যার জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হলো আমাদের বেশ কিছুক্ষণ বলতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়াতে হয়েছে। এতটাই ভিড় ছিল যে সময় লেগেছে অনেকটাই, কারণ এই লাইনটা উঠে গিয়ে আবার মন্দিরের সামনে যে উঁচু জায়গাটা রয়েছে ওখান দিয়েও লাইনটা যাচ্ছে। এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, ভোগ রান্না প্রায় শেষের দিকে। দুপুর 1টার সময় মাকে ভোগ দেওয়া হয়। ভোগের সময়টা মন্দিরটা বন্ধ থাকে, তারপরে আবার পুজো নেওয়া শুরু হয়। আপনারা চাইলে এখানে বসেও ভোগ খেতে পারেন, আবার ভোগের এখানে হাঁড়ি যেগুলো সাজানো হয়েছিল ছোট ছোট সেইগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন। মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল যে সামনে আমি আর ভিডিও করতে পারলাম না। পুজো দিয়ে বেরিয়ে এসে আজকে অন্য আশেপাশে যারা একটু ঘুরবো সেই সময়টুকুও নেই। ট্রেনের টাইম প্রায় হয়ে এলো। সকাল থেকে আমরা না খেয়েই রয়েছি পুজো দেওয়ার জন্য, যার জন্য এবার একটু কিছু খেয়ে নিয়ে চলে যেতে হবে আমাদের স্টেশনের দিকে। এর কাছে পুজো দিয়ে মনটা যেন অনেকটাই হালকা হয়ে গেল। এবার ফেরার পালা বাড়ির পথে। ফেরার সময় আমরা রাস্তা থেকে এমনি যেগুলো অটোগুলো যাচ্ছিলই সেই অটোতে উঠে পড়লাম, যার জন্য এখানে তাড়াতাড়ি একটুখানি অটো পেয়ে গেলাম। স্ট্যান্ডে গেলে হয়তো আবার সেই ওয়েট করতে হবে প্যাসেঞ্জার হওয়া পর্যন্ত। পৌঁছে গেলাম আমরা রামপুরহাট স্টেশন চত্বরে। এখন স্টেশন এরিয়াটা অনেকটাই ফাঁকা, কারণ বেশিরভাগ লোকেরই এখন ফেরার পালা বাড়ির পথে। এবার আমাদেরও স্টেশনে চলে আসতে হবে, কারণ ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়েছে আজকে আমাদের ট্রেন। আমরা ফিরছি যে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেসে, যেটাকে মা তারা এক্সপ্রেসও বলা হয়। ট্রেনটা খুবই ভালো যায়, আর ট্রেনের টাইম হলো 2:10। ফেরার সময় আমাদের সিট পড়েছিল D4 কম্পার্টমেন্টে। ট্রেন ছেড়ে দিয়েছে নির্দিষ্ট টাইমেই। ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।